ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও দখলদার ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। এর ফলে 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 70,000 ছাড়িয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে এই বর্বর আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে 70,100 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 1,70,900 জনের বেশি। গাজায় প্রাণহানির এই মর্মান্তিক মাইলফলক এমন এক সময়ে পার হলো যখন গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও প্রায় প্রতিদিনই ইসরায়েল নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে। সকালে খান ইউনিসের পূর্ব দিকে বানি সুফাইলা শহরে ড্রোন হামলায় 2 ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসা কর্মীরা জানিয়েছেন। আল জাজিরাকে প্রত্যক্ষদর্শীরা জানান, আল ফারাবি স্কুলের কাছে সাধারণ মানুষের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। এতে জুমা ও ফাদি তামের আবু আসি নামের 2 ভাই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা পরে মৃত ঘোষণা করেন। শনিবার গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী স্থল, নৌ ও বিমান 3 দিক থেকে নতুন করে হামলা চালায়। চিকিৎসা সূত্র জানায়, খান ইউনিসের উত্তর পূর্বাঞ্চলীয় আল কারারা এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণ ও বোমা বর্ষণে কমপক্ষে 3 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গাজা সিটির পূর্বাঞ্চলীয় তুফা এলাকায় এবং দক্ষিণাঞ্চলীয় রাফার পূর্ব দিকেও শনিবার সকালে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল থাওয়াবতা শুক্রবার জানান, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল তা 535 বার লঙ্ঘন করেছে। ডেস্ক নিউজ, NN টিভি।